হঠাৎ করে গত 10-15 বছরে আমরা উই আর অ্যাকচুয়ালি প্রডিউসিং মাচ মোর গ্র্যাজুয়েটস দেন দ্য ইকোনমি ক্যান অ্যাকচুয়ালি অ্যাবজর্ব। আপনি জানেন আমাদের এখানে 7 লক্ষ শুধু গ্র্যাজুয়েট বার হয় প্রতি বছর। এখন ওদেরকে বাইরে পাঠালে তো ওদেরকে তো দিয়ে আপনি সৌদি আরবে মানে ক্লিনিং কাজ করাতে পারবেন না। আজ থেকে 10 বছর আগে বা 13-14 বছর আগে 2010-11 দিকে আমাদের টোটাল যে লেবার মার্কেট যারা শ্রম বাজারে আসে সেই অংশের অনলি 3.7% ছিল গ্র্যাজুয়েট। আজকে 2024 সালে যে লাস্ট স্ট্যাটিস্টিক্স আছে সেই গ্র্যাজুয়েটদের নাম্বারটা 3 গুণ বেড়ে গেছে। 3 গুণ মানে প্রায় 10%, 9.5 থেকে 10%-এর মতো। তো সেটা আমাদের রিপোর্টে আমরা খুব ভালোভাবে দেখেছিলাম আরো অনেক ডাটা দিয়ে যে মেইন সমস্যাটা কিন্তু শুরু হয়েছে এইখান থেকে। হঠাৎ করে গত 10-15 বছরে আমরা উই আর অ্যাকচুয়ালি প্রডিউসিং মাচ মোর গ্র্যাজুয়েটস দেন দ্য ইকোনমি ক্যান অ্যাকচুয়ালি অ্যাবজর্ব। আপনি 10%, আপনি প্রতি বছর এখন বাংলাদেশে শ্রম মার্কেটে শ্রমবাজারে 22 থেকে 24 লক্ষ লোক যোগ হয়। আপনি জানেন আমাদের এখানে 7 লক্ষ শুধু গ্র্যাজুয়েট বার হয় প্রতি বছর, প্রায় 1/3 কিন্তু প্রতি বছর। আর টোটাল জিনিসটা নেন সেটার প্রায় 10% আমাদের গ্র্যাজুয়েট। এখানে নাসিম ভাই আবার পরে বলবেন, নাসিম ভাইটা বলতে পারবেন মেইন আমাদের আসলে ইকোনমি যদি বলেন ড্রাইভার গত 20-25 বছরে ইট হ্যাজ বিন প্রাইমারিলি দ্য ম্যানুফ্যাকচারিং। আমরা গার্মেন্টস বলি, আমরা এখন চায়নার পরেই ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল এক্সপোর্টার, আমাদের শু ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আরও কিছু আমাদের কিন্তু মেইন যেই ইকোনমি ড্রাইভটা করছে কিন্তু আসলে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কিছু সার্ভিস, তাই না? তো সেই জায়গাটাতে দেখেন আপনি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়তো প্রায় 40,000 এমপ্লয়ি আছেন, ওয়ার্কফোর্স আছে, তার মধ্যে কতজন লোক গ্র্যাজুয়েট? ম্যাক্সিমাম 500 লোক। তার যে কাজগুলি দরকার হচ্ছে হয়তো অ্যাকাউন্টসের কাজ বা মার্চেন্ডাইজিং এর কাজ, বাট ফ্যাক্টরি লেভেলে কিন্তু গ্র্যাজুয়েট দরকার নেই। তাদের দরকার হচ্ছে মাচ মোর স্কিল, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল স্কিল, স্পেশালাইজড লোক। বাট আমরা কিন্তু তৈরি করছি গ্র্যাজুয়েট, মানে প্রায় বললাম 1/3 পিপল প্রতি বছর আসতেছে জব মার্কেটে যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি। এখন ওদের সমস্যা হচ্ছে ও কিন্তু এই গার্মেন্টস সেক্টর, তাকে যদি বলা হয় যে তুমি আমার মানে ফ্লোরে কাজ করো, সে কাজ করবে না, কারণ সে তো গ্র্যাজুয়েট। সে বলবে না আমি শুধুমাত্র আইদার অ্যাকাউন্টসে কাজ করবো নাহলে মার্কেটিং এ কাজ করবো, কিন্তু ওই নাম্বারগুলি তো আসলে খুব কম। তো প্রবলেম হচ্ছে আমাদের ইকোনমি বাড়তেছে একভাবে, আবার আমাদের সাপ্লাই বাড়ছে আসলে অন্যভাবে। তো এই যে মানে ডিমান্ড সাপ্লাই যে মিসম্যাচ ইন দ্য কাইন্ড অফ ইউথ কমিউনিটি, দ্যাট ইজ দ্য মেজর প্রবলেম ফর আওয়ার ইউথ আনএমপ্লয়মেন্ট। তো আমি এই কনটেক্সটটা দিয়ে শুরু করলাম এই জন্য যে আমরা যদি এই জিনিসটাকে রিয়েলাইজ না করতে পারি, এখানে আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিনিধি আছেন, আমরা খুশি হতাম যদি আরও এখানে পলিসি লেভেলের লোকজন থাকতো। বাট এই জিনিসটা কিন্তু আমাদের ফার্স্টে রিয়েলাইজ করতে হবে যে আমরা যতই স্কিলের কথা বলি, অন্য কিছু বলি, আসলে মেইন সমস্যাটা ওগুলি তো সমস্যা আছেই, স্কিল মিসম্যাচ সমস্যা আছেই, কিন্তু মেইন প্রবলেমটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাসপিরেশনাল পার্সপেক্টিভ থেকে, যে আমরা সবাই সোসাইটি মিলে সবাই নিজেদেরকে এখন গ্র্যাজুয়েট হিসেবে করবো, না হলে আমাদের সোশ্যাল স্ট্যাটাস হবে না, আমাদের হয়তো বিয়ের মার্কেটে কথার কথা মানে ভ্যালু থাকবে না, বা আমাকে লোকজন পাত্তা দিবেন না। তো এই জিনিসটা যদি যতক্ষণ পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা সলিউশন যতই চেষ্টা করি না কেন পারবো না। তো তিনটা সময় যেহেতু কম, তিনটা পার্সপেক্টিভে মানে আমাদের সাইড থেকে আমাদের যে রিপোর্টটা ছিল অনেকগুলো সাজেশন আসছিল, আমি তিনটাকে হাইলাইট করি। ফার্স্ট অফ হচ্ছে যেহেতু হঠাৎ করে আমাদের গ্র্যাজুয়েট নাম্বার বেড়ে গেছে এবং আমরা ইন্ডাস্ট্রি বা আমাদের ইকোনমি এদেরকে অ্যাবজর্ব করতে পারছি না, হ্যাঁ, আমাদেরকে সামহাও এদের জন্য একটা সলিউশন করতে। আমি তো এখন বলতে পারি না তুমি ভুল করছো, এখন আমার কিছু করার নাই। অতএব যেই জিনিসটা করতে হবে, আমরা জানি যে আমাদের একটা বড় ইকোনমিক মানে গেটওয়ে হচ্ছে আমাদের দেশের বাইরের মার্কেট, হ্যাঁ, বাট আমরা সোফার যেটা করি মিডল ইস্ট থেকে শুরু করে মালয়েশিয়া টালয়েশিয়া সব জায়গায় খুবই লো লেভেলের স্কিল লোক পাঠাই, যেখানে আমার ফ্যাক্টরিগুলিতে আমাদের এগ্রিকালচার ফিল্ডে কিন্তু লোক পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওই লোকগুলিকে আসলে আমরা পাঠাচ্ছি হচ্ছে সৌদি আরবে, দুবাইয়ে রাস্তা ক্লিন করার জন্য। তো আমাদের অ্যাপ্রোচটা ডিফারেন্ট হওয়া উচিত। আমাদের কিন্তু ওই লেভেলের লোকের সাপ্লাই এখন শর্টেজ আছে বাংলাদেশে, ওই লোকগুলিকে বরঞ্চ বাংলাদেশে রাখা উচিত। বরঞ্চ আমাদের সাপ্লাই যে জায়গাটা ওভার সাপ্লাই হয়ে গেছে, যে গ্র্যাজুয়েট ওদেরকে বাইরে পাঠাতে হবে। এখন ওদেরকে বাইরে পাঠালে তো ওদেরকে তো দিয়ে আপনি সৌদি আরবে মানে ক্লিনিং কাজ করাতে পারবেন না। তাদের জন্য এমন জব মানে অপরচুনিটি এক্সপ্লোর করতে হবে যেগুলিতে দে উইল বি অলসো ইন্টারেস্টেড।